হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। না, আজকে আর হ্যালো সবাইকে দিয়ে হবে না। কোনখান থেকে যে আসলে শুরু করি কিছুই বুঝতেছি না। কারণ আজকে আমি কথা বলবো আমার চোখে আমার বিশ্ববিদ্যালয়। তো আসলে বিশ্ববিদ্যালয় সবার আবেগের জায়গা। সবাই হয়তো এই ভিডিওগুলোতে অর্থাৎ পাবলিক স্পিকিং কম্পিটিশনের ভিডিওগুলোতে খুব প্রমিত বাংলায় এবং উচ্চমার্গীয় শব্দগুলো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের রূপের এবং গুণের প্রশংসা করবে। আমি আজকে সেসবের কিছুই করব না, কারণ আমাদের মাননীয় প্রক্টর স্যার আহসান শরীফ স্যার আমাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং সংকটগুলোর কথা জানতে চেয়েছেন। তো আমি যদি সংকটগুলোর কথা বলি, আমাদের ক্যাম্পাস মারাত্মক রকমভাবে ইনঅ্যাক্সেসেবল বলতে কীরকম? আমার যে বন্ধুটা অন্ধ, আমার যে বন্ধুটা প্রতিবন্ধী, তাদের জন্য ক্যাম্পাসে চলাফেরার কোনো ব্যবস্থা নাই। তারা সহায় সম্বল হীনা কোনোভাবেই চলতে পারবে না। তাদের চলার জন্য আরেকজনকে সবসময় কন্টিনিউয়াসলি সাথে রাখতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে খুব সুন্দর একটা কফি হাউস এই বিশ্ববিদ্যালয়ের পিছন দিকে, কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে, সেখানে জলাবদ্ধতা এবং কফি হাউসে উঠতে গেলে আপনার পা পর্যন্ত কাদা লাগতেছে। তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তারপর আসি বিজ্ঞান ও প্রযুক্তি। আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবশ্য নাম নিয়েও মেলা কাহিনী আছে, সে ব্যাপারে একটু পরে যাচ্ছি। শুরুতেই বলি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আমাদের মাননীয় শিক্ষক মহোদয় যাদেরকে পিএইচডি আছে তাদের নামের আগে পরে ডক্টর বা পরে পিছনে পিএইচডি কোনো কিছুই লেখা নাই। তাদের পাবলিকেশনের কোনো ইয়ত্তা নাই, কোনো ঠিক ঠিকানা নাই। আমি বলছি না যে আমাদের টিচারদের পাবলিকেশনস নেই, আমাদের টিচাররা যথেষ্ট রিসোর্সফুল, কিন্তু তাদের যে প্রোফাইল, তাদের যে সিভি, সেটা আমরা কেন আমাদের ওয়েবসাইটে পাবো না? বা আমাদের ওয়েবসাইটে আমাদের বাসের আপডেটগুলো পাই না, আমরা কোনো কিছুই পাই না। আমাদের ওয়েবসাইট আছে একটা জাস্ট নামমাত্র। তো এর আগেও আমি একটা ইভেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্ণনা করতে গিয়ে বলেছিলাম যে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে মেলা দূরে অবস্থান করতেছে। তো আমার বন্ধুরা হয়তো আমার সমালোচনা করছিল এই ভিডিওতে। তো আমি আজকে একটু চেষ্টা করতেছি যে নর্মাল থেকে বের হয়ে গিয়ে একটু খাস বাংলায় কথা বলার আর কি। তো আমি হয়তো আরও বেশি খাস বাংলায় কথা বলবো আগামী 8 জুলাই, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় দিবসে। ওই দিন হয়তো বিসি স্যার, প্রবিসি স্যার, প্রক্টর স্যার সবাই থাকবেন। তো ওই দিন হয়তো আমি আরও মেলা কিছু তুইলা ধরবো। তো নামের কথা কইতাছিলাম ভাই, নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এক জায়গায় দেখি লেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8105, আরেক জায়গায় দেখি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8100। তো প্রথম যখন আসছি বড় ভাইরা শিখাইছে 8100, এখন ওইটা কেমনে মাগার 8105, এগুলো আমার তো বুঝে আসে না, আমার নিউজ স্পিকার। আরেকটা ব্যাপার বলি, এই বেশি দিন না, মাত্র গত মাসে 29 তারিখ অর্থাৎ 29 জুন আমাদের রেজিস্ট্রার স্যার একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে রয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই যে বঙ্গবন্ধু জন্মভূমি, পূর্ণভূমি গোপালগঞ্জে একটা সুন্দর সুসজ্জিত বিশ্ববিদ্যালয় আমরা পেতে পারতাম, কিন্তু নানান কারণে আমরা সেটা পাই নাই। তো এখন হচ্ছে ফ্যাসিস্ট রেজিম পরবর্তী সময়ে আমরা এখন একটা সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।